আসসালামু আলাইকুম ভিউয়ার, জিতু কুকিং হাউজের আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটি রেসিপি। রেসিপিটি হচ্ছে কলার মোচা বা ফুল ভাজি। এটি আমার মায়ের হাতের রেসিপি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কেউ আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার কলার মোচা ভাজি করেন, তাহলে বাসায় ওই দিন আর যাই রান্না হোক না কেন, কোনো কিছুই আপনি খাবেন না। আমি বলবো, বাসায় যদি এই রেসিপিটি একবার হলেও তৈরি না করেন তাহলে মিস করবেন। আশা করি আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও তৈরি করবেন। চলুন তাহলে দেখে আসি কিভাবে কলার ফুল বা মোচা ভাজি করতে হয়। প্রথমেই আমি এরকম একটি কলার মোচা বা ফুল নিয়েছি। এবার আমি উপরের আবরণ ফেলে দিয়ে ভিতরের ফুলগুলি বের করে নিব। এমনভাবে বের করে নিব যাতে ফুলগুলি একটা একটা করে ছুটে না যায়, তাহলে কুচানোর সময় কষ্ট হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। এরকম খুলতে খুলতে যখন ভিতরের কচি অংশ বের হয়ে আসবে, তখন আর খুলতে হবে না। ভিতরের কচি অংশটা পুরোটাই কুচি কুচি করে নিয়ে নিলে হবে। এবার এই ফুলগুলোর ভিতরে একটি শক্ত অংশ আছে, এটি ফেলে দিতে হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে হাত দিয়ে টান দিলেই এটি ছিঁড়ে যাবে। আর এই যে সাদা একটি প্লাস্টিকের মতো অংশ আছে, এটিও ফেলে দিতে হবে। না হলে রান্না করার সময় এগুলি সেদ্ধ হবে না। এবার ফুলগুলি একটি চাকুর সাহায্যে কুচি কুচি করে নিব। কুচি কুচি করব আর পানির ভিতরে ভিজাবো, না হলে কালো হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলি কুচি কুচি করে পানির মধ্যে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। তারপরে ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিলাম 1/4 চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লবণ। এবার আমি ঢেকে রান্না করব 2-3 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে আমি এবার নাড়া দিয়ে মিশিয়ে দিব। এই সময় দেখবেন এই ফুলগুলি থেকে অনেক পানি বের হয়েছে। আস্তে আস্তে নাড়াচাড়া করে পানিগুলি শুকিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে 4-5 মিনিট রান্না করার পর নামিয়ে নিব। অন্য একটি প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম 2-3টে শুকনো মরিচ কুচি, 2 চা চামচ রসুন কুচি। এবার 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি। এবার সব উপকরণ আমি একটু লাল করে ভেজে নিব। লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। এবার আবারও একটু সময় ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ। আমি ছোট চিংড়ি মাছ দিয়েছি, আপনারা চাইলে বড়গুলিও দিতে পারেন। আমার কাছে ছোট চিংড়ি মাছ ভাজিতে ভালো লাগে। সবগুলো উপকরণ লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কলার মোচা। এবার কলার মোচার সাথে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিব। 2-3 মিনিটের মতো রান্না করব। এই সময় চুলার আঁচ কমিয়ে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। এই যে দেখুন ভিউয়ার্স, আমার কলার মোচার মধ্যে কোনো পানি নেই। আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। ভিউয়ার্স, এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার কলার মোচা ভাজি। আশা করি আমার সবগুলো টিপস ফলো করে বাসায় একবার হলেও তৈরি করবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।